ইউটিউবের তরফ থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে আবার একটি দুর্দান্ত নতুন আপডেটকে কিন্তু নিয়ে আসা হয়েছে। আপনি যদি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে কিন্তু এই আপডেটটিকে কাজে লাগিয়ে আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ বাড়াতে পারবেন, আপনার চ্যানেলটিকে খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করাতে পারবেন। সেরকমই কিন্তু ইউটিউবের তরফ থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে কিন্তু একটা নতুন আপডেটকে কিন্তু নিয়ে এসেছে। তো বেসিক্যালি আজকের এই ভিডিওটিতে আমি ইউটিউবের তরফ থেকে নিয়ে আসা এই আপডেটটিকে আপনারা কিভাবে আপনার চ্যানেলের মধ্যে ব্যবহার করবেন না করবেন সমস্ত কিছু কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে বলবো, তাই পুরো ভিডিওটিকে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আশা করছি ইউটিউবের তরফ থেকে নিয়ে আসা এই আপডেটটিকে যদি আপনারা প্রপারভাবে বুঝে আপনার চ্যানেলের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন তাহলে 100% কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে আপনি ভিউজ বাড়াতে পারবেন এবং আপনার চ্যানেলটিকে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করাতে পারবেন। তো চলুন আর বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওর মেন টপিকে। তো চলুন আমি আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি, তারপর আপনাদেরকে এই আপডেটটিকে আমি ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আশা করছি এই আপডেটটিকে যদি আপনারা প্রপারভাবে বুঝতে পারেন এবং আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি আপনি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু 100% কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু ভিউজ বাড়বে। তো আমি আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। তো ওয়াইটি স্টুডিও অ্যাপটি থেকে কিন্তু আমার একটা মনিটাইজ চ্যানেলকে কিন্তু এখানে কিন্তু ওপেন করে নিয়েছি। তো এই চ্যানেলটিকে ওপেন করার পর আমি নিচে এই যে অ্যানালিটিক্স অপশনটি রয়েছে এটার মধ্যে আমি এখান থেকে প্রেস করছি। তো অ্যানালিটিক্স অপশনটির মধ্যে প্রেস করার পর একটু নিচের দিকে আসার পর কিন্তু আপনারা এই জায়গাটিতে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন টপ টিপস ফর ইওর থাম্বনেলস, অর্থাৎ ভিডিওর থাম্বনেলকে কেন্দ্র করেই কিন্তু এই আপডেটটিকে কিন্তু নিয়ে আসা হয়েছে। তো এই আপডেটটির মধ্যে যে বিষয়গুলিকে বলা হচ্ছে সেই বিষয়গুলিকে মেনে যদি আপনার ভিডিও থাম্বনেলগুলিকে যদি আপনি তৈরি করেন তাহলে কিন্তু 100% কিন্তু দর্শকরা আপনার সেই ভিডিওর থাম্বনেলগুলির ওপর প্রেস করে আপনার ভিডিওটিকে কিন্তু দেখবে, কারণ দর্শকরা কিন্তু ভিডিও থাম্বনেলটিকে ক্লিক করেই কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু প্রবেশ করে। সেক্ষেত্রে এই আপডেটটির মধ্যে যে টিপসগুলিকে বলা হচ্ছে সেই টিপসগুলিকে ফলো করে কিন্তু আপনাকে ভিডিওর জন্য কিন্তু আপনাকে থাম্বনেল তৈরি করতে হবে। আর তাহলে দেখবেন দর্শকরা আপনার ভিডিও থাম্বনেলের উপর ক্লিক করে আপনার ভিডিওটিকেও প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবে, যার ফলে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু ভিউজ বাড়বে, চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার চ্যানেলটিও খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে। তো এখান থেকে আমি এই আপডেটটি রয়েছে এই আপডেটটির মধ্যে আমি এখান থেকে টাচ করছি। তো এখান থেকে এই আপডেটটির উপর টাচ করার পর কিন্তু আপনাদের সামনে এইরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই চ্যানেলের বেশ কয়েকটি ভিডিও থাম্বনেলকে কিন্তু ওপরে কিন্তু শো করানো হয়েছে এবং নিচেই বলা হচ্ছে থাম্বনেলস হেল্প ভিউয়ার চুজ ইউ, অর্থাৎ থাম্বনেল দর্শকদেরকে আপনাকে বেছে নিতে সাহায্য করে। সেই জন্য আপনি আপনার ভিডিওর জন্য যে সমস্ত থাম্বনেলগুলিকে তৈরি করছেন সেই থাম্বনেলগুলিকে কিন্তু আপনাকে প্রপারভাবে কিন্তু তৈরি করতে হবে। যে সমস্ত অডিয়েন্সরা আপনার চ্যানেলের মধ্যে এসে দু একবার ভিডিও দেখে চলে গেছে সেই সমস্ত অডিয়েন্সদের কাছে যখন আপনার ভিডিওটিকে পাঠানো হবে তখন যেন সেই সমস্ত অডিয়েন্সরা যেন আপনার ভিডিও থাম্বনেলটিকে দেখে যেন বুঝতে পারে যেটা আপনার চ্যানেলের ভিডিও এবং তারা যেন আপনার সেই থাম্বনেলটির উপর ক্লিক করে যেন আপনার ভিডিওটিকে দেখে। সেরকম ভাবে কিন্তু আপনাকে অ্যাট্রাকটিভ থাম্বনেল কিন্তু আপনার ভিডিওর জন্য কিন্তু তৈরি করতে হবে। তো এখান থেকে আমি পাশের দিকে স্লাইড করছি। তো পাশের দিকে স্লাইড করার পর কিন্তু আপনাদের সামনে আরো একটা নতুন পেজ কিন্তু এখানে চলে আসবে। তো এখানে কিন্তু বলা হচ্ছে দিস থাম্বনেলস আর ওয়ার্কিং ওয়েল, অর্থাৎ আপনি আপনার চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে আপলোড করছেন সেই ভিডিওর মধ্যে থেকে কোন কোন থাম্বনেলগুলো ভালো কাজ করছে সেই থাম্বনেলগুলিকেই কিন্তু এই পেজটির মধ্যে কিন্তু শো করানো হবে। এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই চ্যানেলটির 3টি থাম্বনেলকে কিন্তু এখানে কিন্তু শো করানো হয়েছে। এই 3টি থাম্বনেলকে যখনই দর্শকদের মোবাইলের মধ্যে পাঠানো হচ্ছে তখন কিন্তু সেই সমস্ত দর্শকরা কিন্তু এই ভিডিও থাম্বনেলগুলি দেখা মাত্রই কিন্তু ক্লিক করে কিন্তু আমার ভিডিওগুলিকে কিন্তু দেখছে। সেই জন্য কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে এই 3টি থাম্বনেল কিন্তু আমার এই চ্যানেলের মধ্যে কিন্তু ভালো ওয়ার্ক করছে। সেরকম আপনাকেও এই পেজটির মধ্যে এসে দেখতে হবে যে আপনার চ্যানেলের কোন থাম্বনেলগুলি এই পেজটির মধ্যে রয়েছে। যে থাম্বনেলগুলি থাকবে সেরকমই কিন্তু আপনাকে ভিডিওর জন্য কিন্তু আপনাকে থাম্বনেল তৈরি করতে হবে এবং সেই ভিডিওগুলিতেও আপনাকে এরকম ধরনের অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করে কিন্তু অ্যাড করতে হবে। আর তাহলে ইউটিউব যখনই আপনার সেই ভিডিও থাম্বনেলগুলিকে দর্শকদের মোবাইলের মধ্যে পাঠাবে তখন কিন্তু সেই সমস্ত দর্শকরা কিন্তু ভিডিও থাম্বনেলগুলিকে দেখে ক্লিক করে কিন্তু আপনার ভিডিওটিকে কিন্তু দেখবে, যার ফলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু ভিউজ বাড়বে। তো আশা করছি আপনারা এই বিষয়টিকে ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এখান থেকে আমি পাশের দিকে স্লাইড করছি। তো পাশের দিকে স্লাইড করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু এখানে কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখানে এই পেজটির মধ্যে বলা হচ্ছে হেয়ার্স হাউ টু গিভ ইউর থাম্বনেলস এভরি চেঞ্জ টু শাইন, অর্থাৎ আপনার চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলিতে আপনারা কিভাবে থাম্বনেলের মধ্যে কালার গ্রেডিং করবেন, কিভাবে থাম্বনেলগুলিকে তৈরি করবেন না করবেন সমস্ত কিছু কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে। এখানে কিন্তু একটা ইমেজের মাধ্যমে কিন্তু আপনাকে বোঝাতে চাইছে যে আপনার থাম্বনেলের কালারগুলিকে আপনারা কিভাবে অ্যাড করবেন, কিভাবে উজ্জ্বল কোয়ালিটিতে আপনার থাম্বনেলগুলিকে তৈরি করবেন সেগুলিকে কিন্তু এখানে এই পেজটির মধ্যে কিন্তু বোঝাতে চাইছে। তো এখান থেকে আমি পাশের দিকে স্লাইড করছি।
তো পাশের দিকে স্লাইড করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু চলে আসবে। এখানে কিন্তু আমার এই চ্যানেলের বেশ কয়েকটি থাম্বনেলকে কিন্তু এখানে কিন্তু এই পেজটির মধ্যে কিন্তু শো করানো হয়েছে এবং ওপরেই কিন্তু বলা হচ্ছে মেক শিওর দ্যাট দে আর ক্লিয়ার অ্যান্ড ইজি টু রিড। অর্থাৎ আপনি আপনার চ্যানেলের ভিডিওর জন্য যে থাম্বনেলগুলিকে তৈরি করছেন সেই থাম্বনেলের মধ্যে আপনাকে সুন্দর সুন্দর ফন্ট ব্যবহার করতে হবে, সুন্দর সুন্দর কালার আপনাকে ভিডিও থাম্বনেলের মধ্যে কিন্তু অ্যাড করতে হবে, যাতে দর্শকদের কাছে আপনার ভিডিওটি থাম্বনেলটি যাওয়ার পর যেন দর্শকরা আপনার ভিডিও থাম্বনেলটিকে দেখে সহজে বুঝতে পারে যে আপনি ভিডিওর থাম্বনেলটির মধ্যে কি বোঝাতে চাইছেন, সেটা দেখে যেন তারা বুঝতে পারে এবং তারা যেন পড়ে যেন আপনার ভিডিও থাম্বনেলটির উপর ক্লিক করে যেন আপনার ভিডিওটিকে তারা দেখে। সেই জন্য আপনাকে ভালোভাবে কিন্তু আপনাকে থাম্বনেল তৈরি করতে হবে এবং থাম্বনেলগুলিকে কিন্তু আপনাকে পরিষ্কারভাবে কিন্তু রাখতে হবে, সুন্দর সুন্দর কোয়ালিটিতে কিন্তু আপনাকে ভিডিও থাম্বনেলগুলিকে তৈরি করতে হবে, সুন্দর সুন্দর ফন্ট ব্যবহার করতে হবে যেন দর্শকদের কাছে যাওয়া মাত্রই তারা যেন বুঝতে পারে যে আপনি থাম্বনেলের মধ্যে আপনি কি লিখতে চেয়েছেন, ভিডিওর মধ্যে আপনি কি বলতে চেয়েছেন, সেটাকে আপনাকে ভালোভাবে কিন্তু দর্শকদের কাছে কিন্তু আগে বোঝাতে হবে। তবেই কিন্তু সেই সমস্ত দর্শকরা কিন্তু থাম্বনেলটিকে পড়ে আপনার থাম্বনেলের উপর ক্লিক করে কিন্তু ভিডিওটিকে তারা কিন্তু দেখবে। এবং এখানে কিন্তু আরো বলা হচ্ছে থাম্বনেলস চেঞ্জ সাইজ অন ডিফারেন্ট ডিভাইস সো ইউজ হাই রেজুলেশন ইমেজ অ্যান্ড টেক্সট। অর্থাৎ আপনি আপনার ভিডিও থাম্বনেলের মধ্যে আপনাকে সুন্দর সুন্দর ইমেজ কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে, সুন্দর সুন্দর টেক্সট কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে, এমনকি আপনার ভিডিও থাম্বনেলটিকে কিন্তু আপনাকে হাই রেজুলেশনে কিন্তু আপনাকে এক্সপোর্ট করতে হবে। কারণ আপনার ভিডিও থাম্বনেলটি কিন্তু এক এক ডিভাইসের মধ্যে কিন্তু এক এক রকমের কিন্তু হতে পারে। সেই জন্য কিন্তু আপনাকে এখানে বলা হচ্ছে আপনার ভিডিও থাম্বনেলটিকে কিন্তু আপনাকে উজ্জ্বল কোয়ালিটিতে কিন্তু তৈরি করতে হবে এবং ভিডিও থাম্বনেলের মধ্যে কিন্তু আপনাকে সুন্দর সুন্দর টেক্সট ব্যবহার করতে হবে যাতে আপনার থাম্বনেলটি পরিষ্কার থাকে এবং উজ্জ্বল কোয়ালিটিতে যেন থাকে এবং দর্শকরা দেখবেন আপনার সেই ভিডিওটি থাম্বনেলটিকে ক্লিক করে কিন্তু আপনার ভিডিওটিকে কিন্তু দেখবে। তো আশা করছি এই বিষয়টিকেও আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এখান থেকে আমি পাশের দিকে স্লাইড করছি। তো পাশের দিকে স্লাইড করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু চলে আসবে। এখানেও কিন্তু আমার চ্যানেলের বেশ কয়েকটি থাম্বনেলকে কিন্তু শো করানো হয়েছে। এখানে বলা হচ্ছে স্ট্যান্ড আউট নেক্সট টু আদার থাম্বনেলস। অর্থাৎ এখানে যে থাম্বনেলগুলিকে শো করানো হয়েছে এই থাম্বনেলগুলির মধ্যে কোন থাম্বনেলটা আপনার অ্যাট্রাকটিভ বলে মনে হচ্ছে, যে থাম্বনেলটা আপনার অ্যাট্রাকটিভ বলে মনে হবে সেই ধরনের থাম্বনেলই কিন্তু আপনাকে আপনার ভিডিওর জন্য কিন্তু তৈরি করতে হবে। তো এই পেজটির মধ্যে আপনাকে এসে দেখতে হবে যে আপনার চ্যানেলের কোন থাম্বনেলগুলিকে এখানে শো করানো হচ্ছে, যে থাম্বনেলটা আপনার অ্যাট্রাকটিভ বলে মনে হবে সেই থাম্বনেলগুলিকেই কিন্তু আপনাকে নেক্সট ভিডিওর জন্য কিন্তু তৈরি করতে হবে। আর তাহলে দেখবেন আপনার সেই ভিডিও থাম্বনেলটি ভালো হওয়ার কারণে দর্শকরা দেখবেন সেই ভিডিওটির থাম্বনেলটির উপর ক্লিক করে কিন্তু আপনার ভিডিওটিকে তারা কিন্তু দেখবে। তো আশা করছি আপনারা এই বিষয়টিকেও ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এখান থেকে আমি পাশের দিকে স্লাইড করছি। তো পাশের দিকে স্লাইড করার পর কিন্তু আপনাদের সামনে আরেকটি পেজ কিন্তু এখানে চলে আসবে। এখানে বলা হচ্ছে অলওয়েজ রিমেম্বার টু, অর্থাৎ ইউটিউব এখানে কিন্তু বলতে চাই যে সবসময় মনে রাখবেন আপনি আপনার ভিডিওর জন্য যে থাম্বনেলগুলিকে তৈরি করছেন সেই ভিডিওতে আপনাকে পরিচিত রং, মুখ এবং ফন্ট দর্শকদের আপনার চ্যানেলে ফিরে আসতে সাহায্য করবে। তো এই বিষয়গুলিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু মাথায় রেখে কিন্তু আপনার ভিডিওর জন্য কিন্তু আপনাকে থাম্বনেল তৈরি করতে হবে। এবং এখানে আরো বলা হচ্ছে আপনার ভিডিও থাম্বনেলের মধ্যে আপনাকে সুন্দর সুন্দর ফন্ট ব্যবহার করতে হবে, সুন্দর সুন্দর পিএনজি ইমেজ কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে যাতে আপনার থাম্বনেলটি দর্শকদের কাছে যাওয়া মাত্রই তারা যেন ক্লিক করে যেন আপনার ভিডিওটিকে দেখে। তো এই বিষয়গুলিকেই কিন্তু বলা হচ্ছে। এবং এখানে আরো একটা জিনিসকে বলা হচ্ছে আপনার চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওর সঠিক দর্শককে কিন্তু আপনাকে টার্গেট করেই কিন্তু ভিডিওগুলিকে কিন্তু তৈরি করতে হবে। কারণ দর্শককে টার্গেট করে যদি আপনি ভিডিও তৈরি না করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে কখনোই কিন্তু আপনি ভিউজ বাড়াতে পারবেন না। সেই জন্য আপনাকে দর্শকদেরকে টার্গেট করে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। কোন কোন এজের দর্শকদের কাছে আপনি ভিডিওটিকে পাঠাতে চাইছেন সেই মতো করে কিন্তু আপনাকে ভিডিওগুলিকে কিন্তু তৈরি করতে হবে এবং সেই মতো করেই কিন্তু আপনাকে ভিডিও থাম্বনেল কিন্তু আপনাকে তৈরি করতে হবে। আর তাহলে দেখবেন দর্শকদের কাছে যখন আপনার ভিডিওর থাম্বনেলটিকে পাঠানো হবে, আপনার ভিডিওটিকে পাঠানো হবে, তখন দেখবেন তারা অবশ্যই কিন্তু আপনার ভিডিওটির থাম্বনেলটি ভালো হওয়ার কারণে আপনার থাম্বনেলের উপর ক্লিক করে কিন্তু আপনার ভিডিওটিকে তারা কিন্তু দেখবে। তো এখান থেকে আমি পাশের দিকে স্লাইড করছি। তো পাশের দিকে স্লাইড করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে আপনি যদি টাইটেল এবং থাম্বনেলকে কেন্দ্র করে আরো কিছু জানতে চান তাহলে কিন্তু এখানে ইউটিউবের নিজস্ব চ্যানেলের কিন্তু একটা ভিডিওকে কিন্তু এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এই ভিডিওটিকে দেখলে কিন্তু আপনারা আরো অনেক কিছুই কিন্তু জানতে পারবেন। তো এই আপডেটটি যদি আপনার ইউজফুল বলে মনে হয় তাহলে কিন্তু আপনারা এখান থেকে সেন্ড ফিডব্যাক এটার উপর টাচ করে কিন্তু ইউটিউবের কাছে কিন্তু একটা ফিডব্যাক কিন্তু পাঠাতে পারবেন। তো ওয়াইটি স্টুডিওর এই আপডেটটিকে যদি আপনি মেনে আপনার ভিডিও থাম্বনেলগুলিকে যদি আপনি তৈরি করেন তাহলে 100% দেখবেন আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু ভিউজ বাড়বে। আর ভিউজ বাড়লেই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার চ্যানেলটিও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে। তো এই আপডেটটি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে এসেছে কি আসেনি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি না এসে থাকে তাহলে কিছুদিন ওয়েট করুন, দেখবেন আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যেও এই আপডেটটি খুব শীঘ্রই চলে আসবে।
তো আশা করছি ইউটিউবের তরফ থেকে নিয়ে আসা এই আপডেটটিকে আপনারা ভালোভাবে জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।